নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নেক আমল করে এবং বলে আমি একজন মুসলিম। প্রিয় ভাই ও বোন, ইসলাম কেবল আমাদের নিজের কথা ভাবতে শেখায় না, আমাদের আশপাশের লোকদের প্রতিও আমাদের দায়িত্ব কর্তব্য আছে। কেবল নিজের দিন পালন করলে আমরা নাজাত পেয়ে যাব না, কারণ আমরা এমন এক উম্মাহ যাদেরকে দাওয়া ইলাল্লাহর দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। প্রিয় ভাই ও বোন, সারা বছর দাওয়া ইলাল্লাহর মতো গুরুত্বপূর্ণ ইবাদতে গাফিল থাকলেও রমাদানে যেন এই ইবাদতের প্রতি মনোনিবেশ করেন। আপনার পরিবার পরিজন, পাড়াপড়শি ও আশপাশের লোকদের একটু সময় দিন। রমাদান কিভাবে কাটাবে এই ব্যাপারে দিক নির্দেশনা দিন। আপনার অধীনস্থরা কেমন আমল করছে তারও খোঁজ খবর নিন। দাওয়া ইলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় একটি আমল। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, তুমি কি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও না? তাহলে তার বান্দাদেরকে তার দিকে দাওয়াত দাও। এটি নবীদের কাজ। তুমি কি জানো না যে নবীগণ দাওয়া ইলাল্লাহর কাজকে নির্জনে ইবাদত করার উপর অগ্রাধিকার দিয়েছিলেন, কারণ তারা জানতেন যে এটি তাদের প্রিয় রবের নিকট অধিক অগ্রাধিকার প্রাপ্ত। প্রিয় ভাই ও বোন, রমাদান দাওয়া ইলাল্লাহর মতো মোবারক ইবাদত করার সুবর্ণ সুযোগ, কারণ রমাদানে অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে, গতানুগতিক জীবনকে একটু ঢেলে সাজাবার চেষ্টা করে, ঈমান ও আমলে সমৃদ্ধ হতে চায়, গুনাহ থেকে বাঁচার সাধনা করে। ফলে রমাদানে তাদের হৃদয় দাওয়া কবুল করার জন্য খুবই উর্বর হয়ে ওঠে। তাই দায়ী ভাইদের এই সময় বেশি বেশি মেহনত করা চাই। জোয়ার এলে যেমন মাঝি পাল তুলে দেয়, তেমন দায়ী ভাইদের উচিত রমাদানের এই মোবারক সময়গুলোকে কাজে লাগানো, আল্লাহর পথহারা বান্দাগুলোর হাত ধরা, তাদেরকে আলোর পথে তুলে আনা। আলিম ভাইয়েরা বিভিন্ন মসজিদে একটি নির্দিষ্ট সময়ে আওয়াম ভাইদের সময় দিতে পারেন। আকীদার মৌলিক বিষয়গুলো তাদের শেখাতে পারেন। দৈনন্দিন জীবনের ফিকহি মাসাইলগুলো আলোচনা করতে পারেন। তালিবে ইলম ভাইয়েরা আওয়াম ভাইদের কোরআন শেখাতে পারেন। বোনেরাও মহল্লায় পরিকল্পিতভাবে দাওয়ার কাজ করতে পারেন। কোনো উপযুক্ত বাসায় তালিমের হালাকা করতে পারেন। রমাদানে যদি এভাবে যে যার সাধ্য ও যোগ্যতা অনুযায়ী দাওয়া ইলাল্লাহর কাজে অংশগ্রহণ করেন, তবে আমাদের রমাদান আরও সুন্দর ও সার্থক হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনার দুটো কথা, আপনার এক চিলতে মুচকি হাসি, আপনার একটু আন্তরিকতা কারো হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। তাই দাওয়া ইলাল্লাহর মতো গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে অবহেলা করবেন না। অনেক ভাই দাওয়ার কাজ করতে সংকোচ বোধ করেন। তাদেরকে বলছি, নিজেকে একটু সময় দিন। ধীরে ধীরে নিজেকে ইলম আমলে সমৃদ্ধ করতে থাকুন। নিজেকে একজন দক্ষ ও প্রাজ্ঞ দায়ী হিসেবে গড়ে তুলুন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে তুলে আনার কলাকৌশলগুলো আয়ত্ত করুন। এই রমাদান থেকে শুরু হোক আপনার মোবারক এই প্রচেষ্টা। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।